আর এই যে আমি একটা কথা বলি, আপনাদের এই যে টার্গেট, আপনার পরীক্ষা দেওয়ার আগে আমাকে জিজ্ঞাসা করেন দাদা কত টার্গেট রাখবো। দেখুন টার্গেট তো আপনাকে 100-100ই রাখতে হবে, কিন্তু আমি যদি মাথার মধ্যে পরীক্ষার হলে আমি মাথার মধ্যে ঢুকিয়ে নিই যে আমি সাপোজ জেনারেল ক্যান্ডিডেট, আমাকে 55+ পেতেই হবে, না হলে আমি ডাক পাবো না, তখন আপনার মাথার মধ্যে একটা প্রেশার থাকবে, আর সেই প্রেশারে আপনার পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। তো মাথায় কি টার্গেট কি না টার্গেট কত আমাকে তুলতেই হবে। আবার আমরা অনেকে শিক্ষার্থীরা কি করে, ধরুন আপনি একজন জেনারেল ক্যান্ডিডেট, এবার আপনাকে বলে দিলাম যে টার্গেট মোটামুটি আপনাদের জেনারেল হতে গেলে 55 পেতেই হবে, মিনিমাম 55 পেতেই হবে, 55 পেতেই হবে। আমি এরকম করে আপনাদের বলে দিলাম, আপনি এরকম থিঙ্কিং নিয়ে গেলেন, দাদা বললো 55 না পেলে তো আমার হবে না। এবার দেখা গেল আপনি 100% একদম সঠিক জেনুইন ভাবে আপনি মনে করুন যে 52টা করতে পেরেছেন। এখন তখন আপনার মাথার মধ্যে ক্যাচ করে দাদা বলেছিল 55 না হলে কোনো গানই হবে না, 55 না হলে কোনো গানই হবে না, তখন আপনি কি ভাবলেন, দাদা বলেছিল 55 না হলে হবে না, 55 তো মোটামুটি পেতেই হবে, যে কম্পিটিশন। হ্যাঁ, তাহলে তাহলে এই যে বাকি যেগুলো আইডিয়া করে গেস করে যে 10টা সিলেক্ট করেছে, 10টা গুলো মেরে দিই, যদি হয়ে যায় এমনি তো হবে না, অমনি হবে না। তো এই যে মাথার মধ্যে থিঙ্কিংটা আসলো যে এমনি হবে না অমনি হবে না, তাহলে আমার তো 52তে ডাক হবে না, আমাকে 55 পেতেই হবে, তাহলে বাকি 10টা আমি গেস করে মেরে দিলাম, যে গেস এটা হতে পারে ওটা হতে পারে, মনে হচ্ছে এটাই হবে, মারি। এই তো আপনি কিন্তু পুরো ফেসে গেলেন, আপনি কিন্তু আর ডাকটা পেলেন না। তো এই জন্য বলছি যে পরীক্ষা দেখুন, টার্গেট আপনাকে 100 রাখতে হবে, এবং আপনি 100% যেগুলো পারবেন সেগুলো করবেন, সেটা আপনার 40 হতে পারে, 50 হতে পারে, 55 হতে পারে, 60 হতে পারে, 100% যেগুলো পারবেন সেগুলোই করবেন।